খতিবে আজম অনলবর্ষী বক্তা হিসাবে আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামী আন্দোলনের নক্ষত্র ছিল খতিবে আজম মরহুম মাওলানা সিদ্দিক আহমদ নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি। তাই আপনার নিকট আশা করি আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়ম গভর্নমেন্ট ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনকে সামনে বসিয়ে জামায়াত ইসলামী নেতা শাহজাহান চৌধুরী কঠিন হুঙ্কার দিলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ 24 নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন শাহজাহান চৌধুরীর হুঙ্কারের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। খতিবে আজম অনলবর্ষী বক্তা হিসাবে আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামী আন্দোলনের নক্ষত্র ছিল খতিবে আজম মরহুম মাওলানা সিদ্দিক আহমদ নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি। তাই আপনার নিকট আশা করি আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছেন স্বল্প সময়ে চলে যাবেন না। বাংলার মানুষের হৃদয়ের সমর্থন ইন্টেরিয়ম গভর্নমেন্টের প্রতি রয়েছে। আমার ডক্টরি অনুযায়ী এবং ইন্টেরিয়ম গভর্নমেন্ট আপনাদের মুর্দাবাদ দিতে হয় নাই, জিন্দাবাদ দিতে হয় নাই, পোস্টার চাপাইতে হয় নাই, ইলেকশন হয় নাই। নীরবে মানুষ 18 কোটি মানুষ আপনাদেরকে রায় দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন, উপদেষ্টা হয়েছেন। তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। 2 নাম্বার, মেহেরবানি করে দয়া করে বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এইখানে আছে জামাত, এখানে আছে নিজাম, এখানে আছে হেফাজত, এখানে আছে জমিয়ত উলামা ইসলাম, এইখানে আছে খেলাফত মজলিস, এইখানে আছে খেলাফত জব্বানি, এইখানে রয়েছে খেলাফত ইসলাম। আমরা সবাই মিলেই আমাদের অরাজনৈতিক সংগঠন হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। দীর্ঘদিন ধরেই আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন। আজকে আপনারা নিকট 2 নম্বরের দাবি, চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত। কুয়েতের প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, যার নাম আপনি জানেন। শুধু তার কারণেই চট্টগ্রাম শাহী জামে মসজিদ 18 বছরে নিগৃহীত হয়েছে। 500 বছরের মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই। তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি জুমাবারে ওয়াদা করেছেন, এইবারে সরকার আপনি বলেছেন 10 কোটি টাকা স্যাংশন করেছে। এর আগে 4 দলীয় জোট বেগম খালেদা জিয়া 19 কোটি টাকা স্যাংশন দিয়েছিল। আপনার নিকট দাবি আগামী 1 মাসের মধ্যেই জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে 25,000 মানুষ নামাজ আদায় করতে পারে মদিনায়ে মুনাওয়ারার আদলে জামে মসজিদকে আপনি তৈরি করে দেবেন, এটাই হলো আমাদের দাবি। 3 নাম্বার, ইফতাহি মাদ্রাসা স্বাধীনতার 53টি বছর আমার ইফতাহি মাদ্রাসাকে আমরা স্বীকৃতি আওতায় আনতে পারি নাই। আমি পার্লামেন্টে 1993 সালে বক্তব্য রেখেছি ইফতাহি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের মান দেওয়ার জন্য। আপনি আজকে এখানে আছেন, ইফতাহি মাদ্রাসার আমার শিক্ষক বৃন্দ আলেমেরা আজকে 53 বছর সরকারের কোনো অনুদান পায় না। 4 দলীয় জোটের আমলে একমাত্র সাইফুর রহমান গণশিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল। এইবার আগামী বাজেটের মধ্যেই ইফতাহি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমমানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে।
আমরা চাই আপনার কাছে, আমরা চাই ডক্টর ইউনূসের কাছে, আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করব, ইবতেদায়ী মাদ্রাসা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমগ্র শিক্ষকেরা যেন সরকারের আওতায় বেতন পায়। 4 নম্বর, ইমাম সাহেব, হাই রে হাই, মাত্র 4,000 টাকা বেতন, 2 বেলা ভাত খায়, মানুষের গরজ গরজ যাই। আর আপনারা সেক্রেটারিয়েটে যারা আছেন, বেসরকারি ভাবে যারা আছেন, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ এইভাবে বেতন মারেন। আর আমার দেশের আমাদের আওলাদ রাসূল আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব, আমাদের চট্টলার মানুষের নয়নমণি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হাফিজুল্লাহ তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ, উনি আখেরি মুনাজাত করবেন। হুজুর, আজ জামে মসজিদের হতা হয়ে গেলে প্রিয় ভাই সব, এই আলিঙ্গন যেন জামে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয়, এটাই দেখতে চাই। 4 নম্বরে, মসজিদের ইমাম সাহেব 4,000 টাকা বেতন, আমার বহুত শুনি যেটা বলে 5 লাখ টাকা বেতনও আছে। এই বৈষম্য বরদাস্ত করা যায় না, বেতন কাঠামো ভাঙতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমান অধিকার হিসাবে বেতনের আপনি ভারসাম্য রক্ষা করে বেতন রক্ষা করতে হবে। আপনি আমার সাথে আলাপ করেছেন, প্রত্যেকটা মসজিদের ইমামকে, বিশেষ করে উপজেলা পর্যায়ে শাহী জামে মসজিদের ইমামদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে মিনিমাম একটি সম্মানী প্রত্যেক ইমাম সাহেবদের জন্য বরাদ্দ করতে হবে। শ্রমিকেরা আন্দোলন করলে 15,000 থেকে 25,000 টাকা বেতন দেন, ইমাম সাহেবেরা আন্দোলন করেন না বলেই আপনারা তাদেরকে বেতন দিবেন না, এটা হতে পারে না, পারবে না। অবশ্যই ইমাম সাহেবদের বেতন নির্ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, 4টি কথা বললাম, আরো কিছু কথা আছে, এখন বলবো না। কথা হলো, উপদেষ্টা মহোদয় ভয় করবেন না, হতাশ হবেন না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হতাশ হবেন না। আপনারা মনে করছেন একটু একটু মিছিল হচ্ছে, একটু একটু রাস্তায় নেমে গুডুর গাডুর করতেছে, বোধহয় এরা আবার রাস্তায় নামবে। কিয়ামতের ফজর হবে, সেকুলারিজম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বক্তব্য, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনার থেকে মশলা মশাইল জেনে নেওয়ার চেষ্টা করেন, আমি জেনেছি, শুনেছি। বেচারা আসলে বড় স্কলার, ধর্মীয় ভাবেও যাতে স্কলার হয়, আপনি উনার পাশে পাশে থাকবেন। তাই কা বাংলাদেশে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেব, সেই রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যে সংস্কারের উদ্যোগ দিয়েছেন, আমরা চট্টলবাসী আপনাদের পক্ষে রয়েছি। আমরা আপনাদেরকে সমর্থন দেব, রাজপথ দখলে রাখবো। তারপরেও আপনারা পিছপা হবেন না, হতাশ হবেন না। সর্বশেষ প্রিয় ভাই সব, আসুন, প্রধান অতিথি, আপনি সমাজ কল্যাণ পরিষদে এসেছেন। আমাদের একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল। ওরা এসে আমাদের অফিসটা দখল করে নিয়েছে। বুঝেন তো কারা দখল করেছে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার গোষ্ঠী, আওয়ামী লীগের গোষ্ঠী, শেখ মুজিবের গোষ্ঠীরা অফিস দখল করেছিল। আজকের সভাপতি, উনি শিক্ষাবিদ মানুষ, বড় নরম, বলছিল দখল করে নিয়ে গেছে, আবার একটা দরখাস্ত করব, দিলে আমরা পাবো। আমাদের না, 5 তারিখ বিপ্লব, 6 তারিখের মধ্যেই ইটারা রাইতে বার করে দিয়ে আমরা দখল করে ফেলেছি। মাননীয় উপদেষ্টা, এই জায়গাটাতে আমরা 10 তলা ভবনের একটা বিল্ডিং করতে চাই। মেহরবানি করে এই জায়গাটা আমাদের নামে বরাদ্দ করার জন্য 99 বছরের লিজ যেটা আছে, আপনাকে সহযোগিতা করতে হবে।
প্রিয় বৈষ্ণব, আর ওনাকে আরো পাবো তো, বক্তৃতা আর না। এখন আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে আজকের এই বিশাল আজিম শান নূরানী তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রূহানী ফায়জাতের মাহফিল অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুল হক চৌধুরী, বদিউল আলম, শ্রমিক কল্যাণের এম.এ. তাহের সহ আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রূহানী ফায়জাতের এই নূরানী আজিম শান তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য আমি নগণ্য মানুষ বিনয়ের সহিত আপনার নিকট অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন ডক্টর আফম খালিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ওয়াইজিন, ধর্মীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে মাশাআল্লাহ 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আরও ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।